ভারতে অনশনরত সামাজিক কর্মী সোনাম ওয়াংচুক আপাতত সরকারি সফদরজং হাসপাতালেই থাকছেন। তাকে বেসরকারি হাসপাতালে স্থানান্তরের জন্য স্ত্রী গীতাঞ্জলির অংমোর করা আবেদন খারিজ করে দিয়েছেন দিল্লি হাইকোর্ট। বিচারপতি মিনি পুষ্কর্ণার নেতৃত্বাধীন বেঞ্চ জানান, ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতি হলেও তিনি নিজে হাসপাতালে ভর্তি হতে রাজি না হওয়ায় সরকার আইনসম্মতভাবেই তাকে হাসপাতালে স্থানান্তর করেছে। শুনানিতে সফদরজং হাসপাতালের চিকিৎসকেরা আদালতকে জানান, ওয়াংচুকের সম্মতিতেই তাকে চিনি ছাড়া মুখে খাওয়ার ওষুধ দেয়া হচ্ছে এবং তার স্বাস্থ্য সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। আদালত বলেন, চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রোগীর সম্মতিতেই চিকিৎসা চলছে, ফলে জোরপূর্বক চিকিৎসা দেয়া হচ্ছে এমন দাবি গ্রহণযোগ্য নয়। তবে এই আদেশের বিরুদ্ধে দ্বৈত বিচারপতির বেঞ্চে আপিল করবেন বলে জানিয়েছেন গীতাঞ্জলি অংমোর আইনজীবী। শুনানিতে জ্যেষ্ঠ আইনজীবী কপিল সিবাল দাবি করেন, ওয়াংচুককে বেসরকারি হাসপাতালে স্থানান্তরের সুযোগ দেওয়া উচিত, কারণ কোথায় চিকিৎসা নেবেন সেই সিদ্ধান্ত রোগীর নিজেরই। অন্যদিকে সরকার পক্ষের আইনজীবী বলেন, বর্তমান অবস্থায় ওয়াংচুককে অন্য হাসপাতালে নেওয়া তার স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। আদালত স্পষ্ট করে দিয়েছেন, তার চিকিৎসা সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন চিকিৎসক দলের সদস্যরাই। একই সঙ্গে 3 দিনের মধ্যে ওয়াংচুকের শারীরিক অবস্থার অগ্রগতি জানিয়ে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। গত 28 জুন থেকে নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবিতে অনশন করছেন সোনাম ওয়াংচুক। শনিবার তাকে পুলিশ সফদরজং হাসপাতালে ভর্তি করে। তার স্ত্রী গীতাঞ্জলি অংমো অভিযোগ করেছেন, ওয়াংচুককে ইচ্ছার বিরুদ্ধে হাসপাতালে এনে কার্যত আটক রাখা হয়েছে। একই সঙ্গে কঠোর পুলিশি নিরাপত্তার কারণে তাদের চলাফেরাও সীমিত করা হয়েছে। শিউলি রোজা, সময় সংবাদ।